সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা আগামী বছরের অর্থাৎ 2024 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের উচ্চতর গণিত বিষয়ের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের মান বন্টন ও সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই ইউনিবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে ভবিষ্যতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। সো আমরা এখন আর দেরি না করে চলে যাচ্ছি মূল টপিকে। প্রথমেই আমরা জানব উচ্চতর গণিত প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ মান বন্টন। সো এইচএসসি 2024 বিষয় হচ্ছে উচ্চতর গণিত। মান বন্টনটা আমরা জেনে নিব। সো মান বন্টনের শুরুতেই রয়েছে সৃজনশীল। তোমাদের 8টা সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্নপত্রে। এর মধ্যে যে কোনো 5টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। এর জন্য বরাদ্দ থাকছে 50 নম্বর বা পূর্ণ মান হচ্ছে 50 নম্বর। এখন সৃজনশীল প্রশ্নে কিছুটা বিভক্তি রয়েছে বা বিভাজন রয়েছে। দেখো, প্রথম পত্রের জন্য উচ্চতর গণিত প্রথম পত্রে 2টা বিভাগ থাকবে, ক বিভাগ, খ বিভাগ। ক বিভাগে থাকবে বীজগণিত ও জ্যামিতি। এখান থেকে 4টা সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে, কমপক্ষে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। খ বিভাগে থাকবে ক্যালকুলাসেও 4টা প্রশ্ন দেওয়া থাকবে, এর মধ্যে যে কোনো 2টা কমপক্ষে দিতে হবে। ঠিক আছে, এখন ক বিভাগ থেকে 2টা, খ বিভাগ থেকে 2টা প্রশ্নের উত্তর দেওয়ার পর হলো 4টা প্রশ্ন। বাকি একটা প্রশ্ন যে কোনো একটা বিভাগ থেকে দেয়া যাবে, কিন্তু শর্ত হচ্ছে ক বিভাগ থেকে কমপক্ষে 2টা দিতে হবে, খ বিভাগ থেকে কমপক্ষে 2টা দিতে হবে। অনুরূপভাবে দ্বিতীয় পত্রের জন্য 2টা বিভাগ রয়েছে। ক বিভাগে থাকবে বীজগণিত ও ত্রিকোণমিতি, খ বিভাগে থাকবে জ্যামিতি ও বলবিদ্যা। এখন বীজগণিত ও ত্রিকোণমিতি থেকে 4টা সৃজনশীল দেওয়া থাকবে, এর মধ্যে কমপক্ষে 2টা সৃজনশীলের উত্তর দিতে হবে। এবং জ্যামিতি ও বলবিদ্যা থেকে 4টা প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো 2টা প্রশ্ন কমপক্ষে উত্তর দিতে হবে। এখানেও ক বিভাগ থেকে 2টা, খ বিভাগ থেকে 2টা, 4টা দেওয়া হলে বাকি একটা যে কোনো বিভাগ থেকে দিলেই হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। পরবর্তী অংশে রয়েছে নৈর্ব্যক্তিক প্রশ্ন দেওয়া থাকবে 25টি প্রশ্নের উত্তর দিতে হবে 25 নম্বর। ব্যবহারিক এর জন্য বরাদ্দ থাকবে 25 নম্বর। ঠিক আছে, সো এই ছিল 50, 25, 25 টোটাল 100 নম্বরের পরীক্ষা। এখন যদি আমরা সময়ের ব্যাপারে কথা বলি, সৃজনশীলের জন্য সময় দেওয়া হবে 2 ঘন্টা 35 মিনিট এবং নৈর্ব্যক্তিকের জন্য সময় দেওয়া হবে 25 মিনিট। এই টোটাল 3 ঘন্টার পরীক্ষা হবে সৃজনশীল এবং নৈর্ব্যক্তিকে মিলে। ঠিক আছে, ব্যবহারিকের জন্য আলাদা সময় বরাদ্দ থাকবে, সেটা ব্যবহারিক পরীক্ষা আলাদাভাবে নেওয়া হবে। ঠিক আছে, এখন যেটা বলতে হবে সেটা হচ্ছে সৃজনশীল, নৈর্ব্যক্তিক ও ব্যবহারিক আলাদা আলাদা পাশ করতে হবে। তবে এক্ষেত্রে সুবিধা হচ্ছে প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের সৃজনশীল মিলে পাস, প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক মিলে পাস, প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের ব্যবহারিক মিলে পাস। ঠিক আছে, এক্ষেত্রে একটু সুবিধা রয়েছে। সো এই ছিল তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র ও দ্বিতীয় পত্র বিষয়ের পূর্ণাঙ্গ মান বন্টন। এখন আমরা চলে যাব সংক্ষিপ্ত সিলেবাসে। কোভিড-19 প্রেক্ষিতে 2024 সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি। বিষয় উচ্চতর গণিত পত্র প্রথম, বিষয় কোড 265। সো আমরা দেখি কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক। এরপরে রয়েছে তৃতীয় অধ্যায় সরল রেখা। এরপর রয়েছে চতুর্থ অধ্যায় বৃত্ত। এরপর রয়েছে সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এরপর রয়েছে নবম অধ্যায় অন্তরীকরণ। এরপর রয়েছে দশম অধ্যায় যোগজীকরণ। এই অধ্যায়গুলি রয়েছে, সবগুলো অধ্যায় সম্পূর্ণ, কোনো আংশিক অধ্যায় নেই। সো এই ছিল উচ্চতর গণিত প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস। এবার আমরা চলে যাব দ্বিতীয় পত্রের সিলেবাসে। সো হায়ার ম্যাথ সেকেন্ড পেপার আমরা ওপেন করছি। কোভিড-19 প্রেক্ষিতে 2024 সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি। বিষয় উচ্চতর গণিত পত্র দ্বিতীয়, বিষয় কোড 266। সো এখানে আমরা দেখব কোন কোন অধ্যায়গুলো রয়েছে। প্রথমেই রয়েছে তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা। এরপর রয়েছে চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ। এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায় কৌণিক। এরপর রয়েছে সপ্তম অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ। এরপর রয়েছে অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যা। এরপর রয়েছে নবম অধ্যায় সমতলে বস্তুকণার গতি। ঠিক আছে, এই ছিল উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস। সো আজকের ভিডিও থেকে আমরা জানলাম
উচ্চতর গণিত প্রথম পত্র ও দ্বিতীয় পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং এই দুটি বিষয়ের পূর্ণাঙ্গ মান বন্টন। আশা করি আজকের ভিডিওটি তোমাদের উপকারে আসবে। তোমরা যাতে সঠিকভাবে প্রস্তুতি নিতে পারো সেজন্যই আমাদের এই প্রচেষ্টা। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয় নিয়ে প্রত্যেকটা বিষয়ের মান বন্টন এবং সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। দেখা হবে পরবর্তী বিষয়ের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।